ও মদিনার মাটি তুই আমারে কান্দাস না, ওরে পাখি তোর মতো ডানা হলে আমি উড়ে যেতাম, ওরে সোনার পাখিরে আমার সালাম নে নবীর কদমে পৌঁছা দে, এ কে কোথায় আসিস তোরা, আমার সোনার নবীর রওজায় আমার সালাম পৌঁছে দে। এই যে কথাগুলো আমরা বলতেছি, আমরা অস্বীকার করব না যে এটা আপনাদের ভালোবাসা, এটা আপনাদের আবেগ, আপনাদের অন্তরে অন্য কোনো খারাপ জিনিস নাই। আপনাদের মনে চাচ্ছে যে পাখি হলে উড়ে চলে যেতাম, তারপরে হলো নদীর উপর দিয়ে ভেসে চলে যেতাম, এটা হয়তো সেটা হয়তো যদি সম্ভব হয়তো নবীর কদমে যেতাম, এই যে বিভিন্ন কিছু আপনারা বলেন। এর ভিতরে প্রথম কথা, আপনাকে তো এত টেনশন নিতে বলা হয়নি, এত চিন্তা তো আপনাকে নিতে বলা হয়নি। আপনার উপর তো হজ ফরজ না, আপনি যদি সামর্থ্যবান না হন। সামর্থ্য থাকলে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যাবেন। তবে আপনি যাবেন হলে বাইতুল্লাহতে, আপনি যাবেন হজ করতে, আপনি মসজিদে নববীতে যাবেন, আপনার অনুমতি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 3টা মসজিদে নিয়ত করে যাওয়া জায়েজ আছে সওয়াবের নিয়তে। এক হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা, 2 মসজিদে নববী আমার মসজিদ, 3 জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসা। 3টা মসজিদ ব্যতীত বাড়ি থেকে নিয়ত করে বের হয়ে নির্দিষ্ট করে কোনো মাজার তো বহু দূরের কথা, কোনো মসজিদে বেশি নেকির আশায় যাওয়া যাবে না। তা আপনি যখন মসজিদে নববীতে সালাত আদায় করতে গেছেন, তখন আপনি আল্লাহ নবীর কবরে গিয়ে সালাম দেবেন, এটা আপনার ইমানি ব্যাপার, ভালোবাসার ব্যাপার, অন্তরের ব্যাপার। কিন্তু আপনি এখান থেকে বলতেছেন যে ওরে আমার পাখিরে তুই কোথায়, তুই চলে যাবি, আমি উড়ে যেতে মন চায়, আমি যদি ডানা থাকতে উড়ে চলে যেতাম। এই সমস্ত আবেগের কোনো দাম নাই। আপনি ঘরে বসে যদি দরুদ পড়েন আল্লাহ নবীর প্রতি, আপনার দরুদটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছায় দেওয়ার জন্য ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। আপনি দরুদ পড়েন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, মায়ায়, মোহাব্বতে, মানে এত আবেগঘন হয়ে তারপরে বলতেছেন, হে নবী আমি আকাশে খুঁজিলাম, বাতাসে খুঁজিলাম, তোমার দেখা পাইলাম না, ও নবী তুমি আমার আর কাঁদায়ও না। এই যে আবেগ নিয়ে আপনি বলতেছেন, এই আবেগ নিয়ে নবীর সুন্নাতকে আপনি পালন করেন না। এই আবেগ নিয়ে আল্লাহ নবীর পদ্ধতিতে আপনি ইবাদত বন্দেগী করেন না, সুন্নাতকে মানেন না। আপনি বাড়ি থেকে নিয়তি করতেছেন নবীর কদমে সালাম দেব, তাহলে হজ হবে কীভাবে বলুন তো? এটা কি হজের কোনো কাজ? আর কদমে কি, কদমে কাকে বলে? জীবনে সাহাবায়ে কেরামের এই শব্দ কোনদিন মুখে ছিল যে আমার সোনার নবীর কদমে হাজিরা দিতে আসলাম? দেখেন তুই থাকে আমার ভুল ভেঙে নেব যে সাহাবায়ে কেরাম একজন যাচ্ছে কোথাও উঠে, কোথায় যাচ্ছ তুমি? সোনার নবীর কদমে জমা দিতে যাচ্ছি, কদমে সালাম দিতে যাচ্ছি, এ ধরনের কোনো কথা বলেছে কোনো দিন? এটা কি আপনারা কেউ দেখাতে পারবেন? কোনো দিন দেখাতে পারবেন না। তাহলে সতর্ক থাকতে হবে, এ ধরনের শব্দচয়ন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নবীর প্রতি পূর্ণ ভালোবাসা, শুধু ভালোবাসা না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা আমাদের কলিজার টুকরার থেকে বেশি প্রিয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান থেকে, পরিবার পরিজন থেকে, পৃথিবীর সমস্ত মানুষ থেকে একজন ঈমানদারের কাছে আল্লাহর নবীকে বেশি ভালোবাসাটা জরুরি। কিন্তু আপনি আবেগে এমন এমন কথা বলতেছেন, আকাশে খুঁজলাম, বাতাসে খুঁজলাম। কেন আপনি বাতাসে খুঁজবেন কেন? আপনি আকাশে খুঁজতে গেলেন কেন? আপনি খুঁজবেন তার ইবাদতের মাধ্যমে, তার অনুসরণের মাধ্যমে, তার সুন্নাহকে অনুসরণের মাধ্যমে, পালন করার মাধ্যমে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে তার সঙ্গে দেখা করাবেন ইনশাআল্লাহ। তার সাথে পাশাপাশি থাকতে পারবেন যে আমলগুলো তিনি বলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আবেগে শব্দ চয়নে সতর্ক থাকার তৌফিক দিক, এবং কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যা লেখা আছে আল্লাহর নবীর ভালোবাসার ক্ষেত্রে পূর্ণ হক আদায় করে হুবহু সেভাবেই তুমি বাসার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন।